শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় সহধর্মিণী মঞ্জু ঘোষ, বিদুষী গৃহবধূ, কলকাতা। ঠিক পরের অংশ। এদিকে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের ভাবোন্মাদ অবস্থা। সাধারণ লোকে মনে করে তিনি পাগল, বিকৃত মস্তিষ্ক। চারিদিকে এই নিয়ে গুঞ্জন। ক্রমে সুদূর পল্লীগ্রাম জয়রামবাটিতেও নানা কানাকানি ও গুজব রটনা শুরু হয়ে গেল। মা বলছেন, নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল, উন্মাদ হয়েছেন, উলঙ্গ হয়ে বেড়ান। কেউ তো তখন তার ভাব বুঝত না। আমি যখন আগে জয়রামবাটি ছিলুম, দিন রাত কাজ করতুম, কোথাও কারো বাড়ি যেতুম না। গেলেই লোকে বলতো, ও মা, শ্যামার মেয়ের খেপা জামাই এর সঙ্গে বিয়ে হয়েছে। ওই কথা শুনতে হবে বলে কোনো কানেই যেতুম না। নীরবে এই সকল কথা সহ্য করলেও মনে মনে তিনি খুবই ব্যাকুল হতে লাগলেন আসল ঘটনা স্বচক্ষে দেখবার জন্য এবং প্রয়োজন হলে স্বামীর সেবার জন্যে। পুঁথিতে বলা হয়েছে, জননী বয়স্কা এবে বিচিন্তিত মনা, মনে মনে আপনার করেন ভাবনা। আগে তারে দেখিয়াছি মনের মতন, সত্য কি এখন তিনি নাহিকো তেমন। যদ্যপি তাহাই হয় ইচ্ছায় ধাতার, এখানে বসতি নহে কর্তব্য আমার। জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি।